আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি আলিয়া নূর পাগলি বলতো আগে। তো এখন তো উনি আসলে অনেক ভালো ভালো হয়ে গেছেন না? এখন হুম। কত পার্সেন্ট ভালো হয়েছেন? আমার রিসেন্টলি আপনার অনেকগুলা গান দেখতেছি, অনেকগুলা গান। এত তাড়াতাড়ি আপনার মেন্টালি হেলথটা কিভাবে মানে ভালো হয়েছে? মানে কে আপনার পিছনে এত শ্রম এত কষ্ট করলো আপনাকে ভালো করার জন্য? সেটা তো সবাই জানে যে আমার এত দূর আসার পিছনে একজন মানুষ আছে, সে হচ্ছে নিয়ামুল ভাই। নিয়ামুল ভাই, আসলে আমি ওনার ভিডিও দেখি অনেক সময়। ওনার আপনাকে নিয়ে উনি সবসময় ভিডিও করে, আপনাকে নিয়ে গান শিখায়, তারপরে অনেক কিছু দেখি। আসলে উনি আসলে আপনার কি হয়? কি হয়, আমার ভাইয়া লাগে। ভাইয়া লাগে। হ্যাঁ। রিসেন্টলি আমি শুনলাম আপনাকে নাকি উনি বিয়ে করছে, এটা কি সত্যি? না না, বিয়ে করছে সেটা তো বলে নাই, তাহলে আপনি পুরো ভিডিওটা দেখেন নাই। মানে বিয়ে করছে সেটা বলা হয় নাই। সেটা বলা বলা হয় না। হয়েছে যে যদি দর্শকরা সবাই চায়, যে যেহেতু সবাই কমেন্ট করে আমাদের, মানে আমি ভালো হওয়ার পরের থেকে মানে সবাই কমেন্ট করে যে নিয়ামুল ভাই আপনি আলিয়াকে বিয়ে করেন, আপনারা সারা জীবন একসাথে থাকেন, আমরা এটা দেখতে চাই। এখন আসলে আমিও তো চাই যে নিয়ামুল ভাই আপনাকে বিয়ে করুক। মানে আসলে আপনাদের জুটিটা আমার মনে হয় কি অনেক ভালো, যেহেতু উনি আপনার পিছনে অনেক শ্রম দিয়েছে, অনেক মানে আমরা নিজ চোখে দেখতেছি আজকে 4-5 মাস তো মেবি আমি দেখতেছি আপনাদেরকে। মানে আপনার পিছনে নিয়ামুল ভাই যেভাবে শ্রম দিতেছে, আসলে এটা আসলে একটা মেন্টালি হেলথ, মানে এটা কিন্তু ঠিক করা ডাক্তারও মানে অনেক সময় ধরে ওষুধ খাইতে বলে। মানে ধরেন আপনার 2-3 বছর শুধু ওষুধ, মানে তাও আবার টাইমলি সিরিয়ালি অমুক তারিখে যাইতে হবে, এই তারিখে যাইতে হবে। তো এইভাবে আসলে আপনি যে এত সুস্থ হয়ে যাবেন এটা আমরা আসলে কল্পনা করতে পারিনি। অনেকে আপনার নামে পিছে পিছে বলে যে আপনি নাকি ভালো ছিলেন, নিয়ামুল ভাই আপনাকে নিয়ে একটা অভিনয় করছে, এটা কি সত্যি? আচ্ছা, মানে কেউ যদি এটা বলে যে মানে অভিনয় ছিল, তাহলে নিয়ামুল ভাই না হয় আমার নিয়ে অভিনয়টা করছে। তাহলে আরো যে মানে অনেক ইউটিউবাররা যে আমার নিয়ে ভিডিও করছে, তারা কি তখন দেখে নাই যে আসলে মেয়েটা আসলেই কি মানসিক রোগী, নাকি মানে নাটক করতেছে? তাহলে তারা কেন করছে? বিষয়টা এরকম না। মানে উনি না হয় ওনার স্বার্থের কারণে, মানে যে অনেকে তো বলে যে ভিউ কামানোর জন্য, মানে ইনকামের জন্য এগুলো করছে, আমারে পাগল বানাইছে। তো সেই তারা কেন কেন করছে, তাদের দায় কি বলেন আমারে? আসলে অনেক মানুষে মানে এটা নিয়ে আসলে অনেক কোশ্চেন যে এত তাড়াতাড়ি, আসলে মূলত দেখছে যে আপনি এত তাড়াতাড়ি কিভাবে ভালো হয়েছেন, এটাই মানুষের সন্দেহ আর কি। মানে যে একটা মেন্টাল হেলথ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, তার কোনো ফ্যামিলি নাই, কোনো কিছু নাই, মানে একটা পুলিশের পোশাক নিয়ে ওই যে ময়লার ইয়েতে পড়ে ছিল, সেই মেয়ে কিভাবে এত ভালো হয়েছে, এই জন্য মানুষ মানে বিশ্বাস করতে পারতেছে না। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যারা সামনে থেকে দেখছে তারা জানে, আর পিছন থেকে যারা দেখে নাই তারা। আর যারা হচ্ছে খোঁচা মারার লোক আর মানুষের ভালো না চায়, তারা এগুলাই বলবে। কিন্তু হাজার হাজার দর্শক যারা আছে এখনো পর্যন্ত আমাদের ভিডিও ছাড়লেও দেখবেন যে তারা কোনো খারাপ কমেন্ট করে না বা বাজে কোনো মন্তব্য করে না, তারা আমাদেরকে দোয়াই করে। বা যারা আমার পিছনের কন্টেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করছে, দেখে আসছে আমার ভিডিওগুলা, তারা বুঝে, ঠিক আছে। আর যারা মানে হঠাৎ করে দেখে, তারা এইসব কমেন্ট আচ্ছা, করতেই পারে। আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন তো আসলে আপনি মানে যারা আপনাকে ভুল বুঝতেছে তাদের জন্য কিছু বলেন। তাদেরকে আমি কি বলবো, যারা ভুল বুঝতেছেন তাদের ভুল তো আমি ভাঙাইতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো জিনিসে ভালো মতো দেখা শুই না যাই না, পরে একটা মন্তব্য করা লাগে। যার সম্বন্ধেই করুক, আগে বিষয়টা জানতে হবে, বুঝতে হবে, তারপরে কমেন্ট করতে হবে। কিন্তু হুট করে আমি একদিন দেখছি যে মেয়েটা পাগল ছিল, আবার হুট করে দেখতেছি যে কিরে ভাই ইউটিউবে সে গান ছাড়তেছে, মানে আছে না বিষয়টা এরকম। হ্যাঁ হ্যাঁ, হুট করে এরকম দেখা অনেকে যদি দেখছে। কমেন্ট করে, সেটা তো হইলো না। সবকিছু আগে দেখতে হবে যে আসলে শুরু প্রথম থেকে থেকে শেষ দেখতে হবে। পর্যন্ত কি হয়েছে না হয়েছে সবকিছু দেখা পরে একটা কমেন্ট করতে হয়। তো প্রিয় দর্শক, আসলে উনি আসলে পাগল ছিল, এই যে নেয়ামুল ভাই উনি আসলে ওনাকে ঠিক করছে, এটা আমরা দেখছি। এখন অনেকের সন্দেহ জাগে বা অনেকে কমেন্টও মানে বলে যে উনি পাগল ছিল না, বা অনেকে বলে। তো আসলে ওনার মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন আসলে উনি কি পাগল ছিল নাকি ছিল না, কিভাবে উনি আবার সম্পূর্ণরূপে একটা মানে মানে মেন্টাল হেলথটা ঠিক করে আবার আপনার মাঝে ফিরে আসছে। অসংখ্য অসংখ্য গান গেয়ে যাচ্ছে, নিয়ামুল ভাই তার পিছনে পরিশ্রম করে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন। আর আলিয়া পাগলি যে আপু, উনি এখন পাগল না, উনি এখন 100% সুস্থ হয়ে গেছে। উনি আপনাদের জন্য একের পর এক অনেক গান আসতেছে, ওনার অনেক গান আসতেছে, গানগুলো আপনারা শুনবেন নিয়ামুল ভাইয়ের পেজ থেকে। আর কোথায় কোথায় আছে অবশ্যই আপনারা নিয়ামুল ভাইয়ের ওইখানে গেলে পেয়ে যাবেন, ওনার গানগুলো রিসেন্টলি আসতে থাকবে। আসলে উনি এখন সুস্থ আছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।